নমস্কার। সত্যের সন্ধানে অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই তাদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানের সন্ধান করেন বারবার আরবার, যারা সত্যের উপর নির্ভর করে জীবনটাকে সুন্দর করে তুলতে চান। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আমাদের জীবনটা কিন্তু একটা জার্নির মতো, তাই না? অ্যাকচুয়ালি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। আর জন্মের থেকে এই যে মৃত্যু পর্যন্ত এই জার্নিটা যদি আমরা একটা ট্রেন ধরি, তাহলে দেখুন তার মধ্যে কিন্তু অনেক অনেক মানুষ ওঠা নামা করেন। কারুর সাহচর্য আমাদের যেন এই জার্নিটাকে অনেক বেশি ত্বরান্বিত করে দেয়, অনেক সুদিং করে দেয়, অনেক বেশি আনন্দদায়ক করে দেয়, অনেক বাধা বিপত্তি দূর করতে সহায়তা করে, সেটা মানসিক এবং সামাজিক ক্ষেত্রে। আমাদের যে এই যে জীবন, সেখানেও কিন্তু একেবারে ছোটবেলার থেকেই দেখুন বাধা বিপত্তি নানা রকমের থাকতে পারে। যেমন ধরুন পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, বাধা বিপত্তি, মানে বাচ্চা, আমাদের শিশু পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট সেরকম ভালো পাচ্ছে না, হতেই পারে। তারপরে চলতে চলতে ধরুন কলেজের ক্ষেত্রে ঠিক মতো নিজের পছন্দ মতো জায়গায় সে অ্যাডমিশন পাচ্ছে না, বা পছন্দ মতো সাবজেক্ট পড়তে পারছে না, অথবা হয়তো রেজাল্টটাও ঠিক পছন্দ মতো হচ্ছে না। আর তার সঙ্গে যে বন্ধু সেই সময় বেশি দরকার হয়, সেই বন্ধু সঙ্গটাও হয়তো ঠিকঠাক মতো হলো না। তারপর চলতে গেলে যেটা ভীষণভাবে দরকার, জীবনে স্টেবিলিটি, সেক্ষেত্রে চাকরি বা ব্যবসা, এই ক্ষেত্রেও হয়তো দেখা যাচ্ছে যে যেভাবে পড়াশোনা বা রেজাল্ট হয়েছে সেই তুলনায় কিন্তু চাকরিটা ঠিকমতো হয়নি, বা ব্যবসা ভালো হয়েও মন্দা যাচ্ছে, এরকমটা হতে পারে। বৈবাহিক জীবনেও কিন্তু দেখা যেতে পারে যে মনের মতো সাথী হয় পাওয়া যাচ্ছে না, না তো বা পাওয়া গেলেও হয়তো দেখা গেল কোনো কারণে একটা মনোমালিন্য, বা দেখা গেল যে এত সুন্দর একটা জীবন চলছিল, হঠাৎ করেই হয়তো পার্টনারের অন্য কোনো বন্ধু, অন্য কোনো বান্ধবী, সেসব নিয়ে অশান্তি, তারপরে ধরুন মামলা মকদ্দমা লাইফে ঢুকে গেল, বা বাস্তু সমস্যা, আমরা কোথাও গিয়ে থাকার সঙ্গে সঙ্গেই নানা ধরনের সমস্যা, আর শারীরিক সমস্যা তো আছেই, নানা ধরনের এই যে সমস্যা, এইগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য ওই যে বললাম জার্নিটা অনেক অনেক বেশি সুন্দর থেকে সুন্দরতর করে তোলবার জন্যই কিন্তু আমাদের একজন পথ প্রদর্শক, একজন পথ নির্দেশকের প্রয়োজন হয়, যিনি একটা সুন্দর দিশা দেবেন আমাদের জীবনকে। আর ঠিক সেই কারণে বারবার আরবার আমরা যার শরণাপন্ন হই, তিনি আর কেউ নন, সেই সর্বজন বিদিত এক উজ্জ্বল ব্যক্তিত্ব, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, তন্ত্র ও জ্যোতিষ সম্রাট, স্বর্ণ পদক এবং স্বর্ণ মুকুট বিজয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী, আন্তরিকভাবে স্বাগত জানাবো। নমস্কার। আপনার উপস্থাপনার মধ্য দিয়ে অ্যাস্ট্রোলজি যে মানুষের জন্য জ্যোতিষশাস্ত্র শুধু নয়, জ্যোতিষশাস্ত্রের সাথে সাথে জড়িত তন্ত্রশাস্ত্র এবং কিছু এমন কিছু আয়ুর্বেদিক প্রক্রিয়া বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্য দিয়ে আপনি সমস্যাগুলো যেমন বললেন, তার সলিউশনের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু সব প্রক্রিয়া করা আছে। শুধু সঠিকভাবে সঠিক জিনিসটা অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার কথা প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে পড়ছে। সত্যি আপনি এই বিষয়টা আলোকপাত না করলে এই বিষয়টা নিয়ে হয়তো আমার মধ্যে ভাবনা চিন্তাটা আসতো না। যেটা হচ্ছে, আমাদের জীবনের প্রতিটা ঘটনা বলি কিন্তু নির্দিষ্ট। আপনার বিবাহ কখন হবে সেটাও কিন্তু নির্দিষ্ট, এবং এর সাথে সাথে আমি একটা জিনিস খুব ম্যাচিং করে কিছুটা যদি সময় পাই আমি চেষ্টা করব, আমাদের দৈনন্দিন জীবনের নিউমোলজিক্যালি বা সংখ্যাতত্ত্ব দিক থেকে 3 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 3 সংখ্যার সাথে আমাদের বাস্তব জীবনে কি কি মিল আছে বা
প্রতিটা ঘটনার সাথে তার 3 সংখ্যার কি যোগ আছে সেটা চেষ্টা করব যতটা আপনাদের সামনে তুলে দেওয়া যায়, বা গভীর বা একদম অন্তর্নিহিত কিছু বক্তব্য যেগুলো আমি মন থেকে বলছি আজ পর্যন্ত কেউ হয়তো লাইভ প্রোগ্রামে বলেনি, সেটা আমি বলার খুব চেষ্টা করব। ইন্টারেস্টিং। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, কে? আমার ছেলের কথা জানবো। আচ্ছা, ছেলের নামটা একটু বলবেন, তার জন্ম তারিখ, সময়, স্থান। ছেলের নাম সৌমিত মন্ডল। হ্যাঁ বলুন, জন্ম তারিখ, সময়, স্থান। জন্মকাল হচ্ছে 9/12/1994। 9/12/1994, তাই তো? হ্যাঁ। 9 আর সময় ডিসেম্বর। হচ্ছে বিকেল 4:30। আরেকবার সময়টা রিপিট করুন। সময় হচ্ছে বিকেল 4:30। 4:30। আর জন্মস্থান আর বর্ধমান। জন্মস্থান হচ্ছে আরামবাগ, হুগলি। আরামবাগ, হুগলি। ওর কেরিয়ার দিব। হ্যাঁ বলুন। ওর কেরিয়ারটা হ্যাঁ, বলছি ছেলের নামটা আরেকবার রিপিট করুন। নামটা শুভজিৎ মন্ডল। শুভজিৎ মন্ডল। শুভজিৎ মন্ডল, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুভজিতের শুক্রবার জন্ম হয়েছিল। ওর হচ্ছে কুম্ভ রাশি, বিষ লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, বিষ লগ্ন। তো শুভজিতের জন্য যে যে বিষয়গুলোর উপর আমি আলোকপাত করতে চলেছি, এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি শুধু কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, কিন্তু আমার ক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট দেখাচ্ছে, যেটা হচ্ছে ওর বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফ, আর এর সাথে সাথে কেরিয়ার। এই যে কেরিয়ার নিয়ে যেটা বলার বিষয় হচ্ছে, আপনি লাইনে আছেন তো? হ্যাঁ, শুভজিৎ এখন কোনো কাজের সাথে ইনভলভমেন্ট আছে? না না, চাকরি কম্পিটিভ পরীক্ষাগুলো বসছে। দেখুন এখন, হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, সেগুলো আমি পেয়েছি। রিসেন্ট কোনো কাজের মধ্যে ওর ইনভলভমেন্টের একটা যোগ তৈরি হয়ে আছে। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু খুব রিসেন্টলি, যেটা হয়তো মানে এই যে আমি নিউমোলজিক্যালি 3 সংখ্যা বলছিলাম না, এরও ঠিক 3 মাস পর কিন্তু একটা ভালো রকম যোগ আছে, যে যোগটা ওকে কোনো না কোনো কাজের মধ্যে ইনভলভমেন্ট করাবে। তবে কিছু প্রতিবন্ধকতা আছে, কারণ ওর মাঙ্গলিক দোষ আছে, 20 যোগ আছে, এইগুলো কিন্তু কাটাতে হবে। আর এর সাথে সাথে যেটা আরেকটা বিষয় আমি আপনাকে জাস্ট নক করাচ্ছি, আপনার শরীর কেমন যাচ্ছে? আপনি তো ওর বাবা। হ্যাঁ, দেখুন কেন প্রসঙ্গটা তুললাম, কারণ এখানে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে, কারণ ও আপনাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ওর মাইন্ড কিন্তু জড়াবে। অতএব এই যে বিষয়গুলো আছে, এগুলো বলার একটাই কারণ হচ্ছে কি, যে আমরা যতটা কেয়ারফুল হব বা বিষয়গুলোকে নিয়ে যতটা পজিটিভ ভাবনা চিন্তা নেব, তাহলে কিন্তু আমার সমস্যাটা অনেকটা কিন্তু সলিউশনের দিকে আসবে। এবার আচ্ছা, আরেকটা বিষয় যেটা, ও যে প্রিপারেশনটা নিচ্ছে, আমি আরেকটু ওকে যত্নশীল হতে বলবো, কারণ এখানে কিছু গ্যাপ পাচ্ছি, এই গ্যাপটা কিন্তু রাখা চলবে না। দেখুন, এটা পাওয়ার পিছনে কিন্তু কিছু, কেমন এই যে বললাম নেগেটিভ যোগগুলো, ওগুলো তো আছে, এর সাথে সাথে ওকে কিছু প্রসেস মেনটেন্স করতে হবে। এগুলো মেনটেন্স করলে কিন্তু ও ওভার 100% কেন 100% কিন্তু প্রিপারেশনটা ও পেয়ে যাবে। আর শুভদীপের জন্য আমার আরেকটা হেলথ নিয়ে একটা আমি পয়েন্ট বলছি। হেলথ নিয়ে কিছু বিষয় ওকে সচেতন হতে হবে, কারণ ওর হেলথের যে কমপ্লিকেশনটা আমি পাচ্ছি, সেটা কিন্তু ইউরেনিক লিভার পেচ্ছাপ সংক্রান্ত বিষয় নিয়ে ওকে কিন্তু একটু সাফার করতে হতে পারে। অর্থাৎ জল কম খেলে কিন্তু হবে না, আপনি তবু একজন ডক্টরের অ্যাডভাইস নিয়ে কিন্তু এই জায়গাটাকে একটুখানি ঠিকঠাক করার চেষ্টা করুন। আর যেটা বিষয়, ওর অমনি
মেন্টালি ভাবে স্ট্রং আছে, কিন্তু মাঝে মধ্যে ডিমোশন মাইন্ড একটা আসার কিন্তু প্রবণতা আছে, এই জায়গাটাও একটুখানি খেয়াল করবেন। আদারওয়াইজ ওর কেরিয়ার কিন্তু প্রতিষ্ঠিত দেখাচ্ছে। এই যে 3 মাসের মধ্যে একটা কিন্তু 3 মাস পর যে একটা সাইন বললাম ওটা তো আসবেই, এর সাথে সাথে ওর 2027 সালে একদম মানে পাকাপাকি ভাবে একটা স্ট্রং জায়গায় থাকার কিন্তু ইন্ডিকেশন দিয়েছে। ঠিক আছে, লাইফ খুব বেটার আছে, অত কিছু হেজিটেশন নেই। ঠিক আছে, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। একটু জানিয়ে দিই যে আমাদের এই প্রিয় গুরুজি তার সান্নিধ্য পেতে গেলে, সমস্যার সমাধান করতে গেলে কোথায় কবে যাবেন, অত্যন্ত ব্যস্ততা, তাই অবশ্যই আগে একটু ফোন করে নেবেন 9732, একটু সঙ্গে থাকুন 657091 অথবা 8116680916 এই নাম্বারে প্রতি বুধবার কতুলপুর এবং ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগে, শনিবারে আমরা তাকে পাই হাওড়া ময়দান এবং কলকাতায়, রবিবারে কামারকুণ্ডু ডানকুনিতে। যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য সোমবার নির্ধারিত আছে, মঙ্গলবার তার নিজ মাতৃ মন্দির শেলালপুরে মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে অবশ্যই তাকে পাওয়া যায়। এছাড়াও পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঠিক যেমন ভাবে পৌঁছে যান তিনি, অনলাইনেও কিন্তু তাকে পাই আমরা। লাইনে এক বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি বিষ্ণুপুর বলি, সুরজিৎ বেনা। আপনি নিজের সম্পর্কেই কি জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার জন্মের মানে ডেট, টাইম, প্লেস এটা একটু বলবেন। আচ্ছা, 29/8/1987। 29 আর 1985। 87 টাইম সকাল 9টা 5। সকাল 9টা 5। আর কোথায় হয়েছিল জন্ম? বিষ্ণুপুরে। বিষ্ণুপুর। হ্যাঁ। ওকে, কি নামটা কি বললেন আপনার? সুরজিৎ দে। সুরজিৎ দে। আচ্ছা সুরজিৎ বাবু, আপনার শনিবার জন্ম হয়েছিল তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আপনার হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, এখানে যেটা বিষয়, ম্যারেজ হয়েছে আপনার? হ্যাঁ, হয়ে গেছে। কত বছর? 2018 তো হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে যেটা দেখাচ্ছে আপনি ম্যারেজ লাইফে খুব একটা যে হ্যাপি সেটা দেখাচ্ছে না, একটু কমপ্লিকেশন আছে। এই জায়গাটার জন্য কিছুটা আপনার গ্রহযোগ দায়ী। এই গ্রহযোগগুলোকে যদি ঠিক করে ম্যারেজটা হতো তাহলে অতটা, ব্যবসার সম্বন্ধে জানতে চাইছি আর কি। হ্যাঁ সবটাই বলছি। আগে যে পয়েন্টটা আমি হাইলাইট করছি সেটা কেন বলছি আপনি নিজেও জানেন। এইবার যেটা বিষয় কেন বললাম পয়েন্টটা, কারণ এখানে যে কমপ্লিকেশনটা আছে আপনাকে যাতে করে সাফার করতে না হয় তার জন্য হাইলাইট করলাম। এবার যেটা কাজের জায়গার বা ক্যারিয়ার নিয়ে আসছে, আপনি কি বিজনেস ব্যবসা কিছু করেন? আমি ব্যবসা করি, কোন গোল্ড সিলভারের সব মানে দোকান আছে আর কি, আর কাজ করি বই। আচ্ছা, মানে মেটাল সংক্রান্ত বিষয় নিয়ে ব্যবসা করেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কতদিন করছেন এটা? 10 বছর হয়ে গেছে। কিন্তু 1.5 থেকে 2 বছর একটু প্রবলেম চলছে বিজনেস নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন, এটা চলার মেন কারণ হচ্ছে আপনার ব্যবসার জায়গায় কিন্তু একজন ভালো গ্রহ বসে আছে, যেটা আপনাকে কিন্তু পথ দেখিয়ে নিয়ে যাবে বা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন গোচরে আপনার জন্ম রাশি চক্রের সাথে সাথে গোচরে যে গ্রহ পজিশন, সেই গোচর গ্রহ পজিশনে কিছুটা ডিস্টারবেন্স আছে। এই জায়গাটার জন্য একটুখানি কিন্তু গতিটা মন্থন হবে। এবং আপনাকে একটা জিনিস আমি সাবধান করে দিচ্ছি, এটাকে কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে, কারণ বেশ কিছু টাকা আপনার অনাদায়ী হয়ে যেতে পারে, আটকে থেকে যেতে পারে, রিকভারি না হতে পারে, আমরা যেটাকে ব্যাড ডেট বলি। সেরকম কিছু ঘটনা ঘটবে। অতএব এখান থেকে কি, হ্যাঁ বলুন। না হয়েছে বললে হবে না, কারণ আপনাকে সাবধান করাটা আমার দায়িত্ব বলে আমি করলাম, কিন্তু সাবধান করলেই যে বিষয়টা আপনি এড়িয়ে যেতে পারবেন তো তা নয়। তার কারণ কেন হচ্ছে সেটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। আর যেটা বলার বিষয় হচ্ছে, আপনার
এটা আমি অনলাইনে সবাইকে বলি না, তবুও বলে রাখছি, কারণ একটা বিষয় আপনার ক্লোজ জায়গা বা নিকট জায়গার থেকে কিন্তু একটুখানি কমপ্লিকেশন হবে, সমস্যা তৈরি হবে, সেটার থেকে একটুখানি আপনি সাবধানে থাকবেন। আর যেটা হচ্ছে আপনি দোকানে যখন বা কারবারের জায়গায় বসছেন, ওইখানটা একটুখানি আমি আপনাকে দিক নির্দেশ করে দিচ্ছি, সেইটা যদি একটু মেনটেন করতে পারেন, অন্তত 25 থেকে 30% কিছু সলিউশন ওখান থেকেই পাবেন। আপনি যখনই বসবেন, দেখুন আপনার ফ্রন্ট মুখ যেদিকেই হোক বা যেভাবে রাস্তার ফ্রন্ট হোক, আপনি চেষ্টা করবেন উত্তর মুখে বসার, উত্তর মুখে দিক করে বসার। আর একটা জিনিস আপনি চেষ্টা করবেন, যেটা হচ্ছে আপনি নিশ্চয়ই দোকান ঘরে লক্ষ্মী গণেশের ছবি রেখেছেন। হ্যাঁ, বিশ্বকর্মা একটা লক্ষ্মী গণেশ। হ্যাঁ, ওটা কোন দিকে রেখেছেন আপনি? এটা উত্তর দিয়ে, মানে ওটা আমি আচ্ছা, উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে রেখেছেন? কিষান কোণই হচ্ছে মনে হয়, দেখতে হবে। যাই হোক, ওখানে রাখারই চেষ্টা করবেন। যদি অন্য জায়গায় থাকে ওই জায়গাটা শিফট করান, কারণ যে গতি আপনার বিজনেসের জায়গায় আছে বা ইন ফিউচার বেটার জায়গায় যেতে পারে, সেটা কিন্তু পরিষ্কার আছে। কিন্তু কি কমপ্লিকেশন গুলো আছে, এগুলো একটুখানি পরে ডিসকাশন করে নেবেন। এগুলোকে ক্লিয়ার করলে লাইফ খুব বেটার আছে। তাহলে ভালো টাইম হবে কি, মানে? হ্যাঁ, বলে দিয়েছি আপনাকে, একটুখানি একদম আপনার মানে শুভ সময়ের মানে দোরগোড়াতে দাঁড়িয়ে আছেন, শুধু জাস্ট এই প্রতিবন্ধকগুলোকে একটুখানি ক্লিয়ার করে নিন, তাহলেই দেখবেন আপনার গোল্ডেন টাইম বা যেটা টার্গেট করবেন সেই জায়গাটা কিন্তু ফুলফিল হবে। আসলে সময়টা তো সীমিত, একটু যদি বিশেষ করে এরকম প্রয়োজনীয়তা থাকে তাহলে সরাসরি যোগাযোগ করলে বেটার হয়, তাহলে ডিটেলস কথাটা বলা যায়। এবার আমাদের বুকিং হ্যাঁ, নাম্বার তো হ্যাঁ, খোলাই আছে, খোলাই সব আছে, সময় অবশ্যই। যে কোনো সময় বুক করতে পারবেন। কিন্তু দেখুন, এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আমরা এইভাবে ডিসকাশন করে তার সলিউশন বের করতে পারি না। তার জন্য কিছু একটা প্রক্রিয়া থাকে, কিছু জিনিসপত্র লাগে, সেই বাধাগুলোকে কাটাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। অতএব সেগুলো কিন্তু আমি অনলাইন বা হচ্ছে একটা লাইভ প্রোগ্রামে কিন্তু এই ডিসকাশন গুলো করতে পারবো না। অনেকেই আছে অভার ফোনে সেই ডিসকাশন গুলো আমি দিই, কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়গুলোতে দিই। হ্যাঁ, এই যে পয়েন্টটা নিয়ে আমি হাইলাইট করতে যাচ্ছিলাম, যে 3 সংখ্যাটার সাথে আমাদের প্রত্যেকের রাশিচক্র বা আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। আচ্ছা, সেই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকার আপনাকে প্র্যাকটিক্যালি কিছু প্রমাণ আমি দিচ্ছি। দেখুন, প্রত্যেকের জীবনে 3 বার করে সমস্ত যোগ তৈরি হয়। যেমন বিবাহ যোগ এক একটা মানুষের 3 বার করে আসে। আচ্ছা, হ্যাঁ, তো কারো ক্ষেত্রে প্রথম যোগে বিবাহ হয়, কারো ক্ষেত্রে দ্বিতীয় যোগে বিবাহ হয়, কারো ক্ষেত্রে তৃতীয় যোগে। এবার প্রথম যোগ ছেলেদের ক্ষেত্রে আমরা বলি 21 থেকে 25, দ্বিতীয় যোগটা ওই 8 মানে 25-এর পর থেকে মোটামুটি 30। এইবার যাদের বলি আমরা তৃতীয় যোগে বিবাহ হবে, তারা কিন্তু ওই 30-এর পর থেকে 35 এরকম না, 45-এর থেকে এই সরি 35-এর 5 বছর গ্যাপ থেকে যাচ্ছে, 35-এর পর থেকে 45 বছরের মধ্যে কিন্তু তাদের ম্যারেজ হয়। অতএব এইরকম হলো, অনেকের হয়তো খুব যোগাযোগ করছে, বিবাহ হচ্ছে না, মানে এরকম না, তার দেখা যাবে যে তৃতীয় যোগটাতেই তার বিবাহ যোগ, ওটাই কনফার্ম। অত ওই সময়তে তার বিবাহ, তার আগে সে যতই চেষ্টা করুক, যত ভালোই সম্বন্ধ আসুক না কেন, বা নিজে চাই কিছু কোনো না কোনো কমপ্লিকেশনে আটকে গিয়ে কিন্তু তার ওই শেষ যোগ বা তৃতীয় যোগে তার বিবাহ হবে। এরকম আরো লাইফের প্রতিটা পয়েন্ট আমি যদি স্টেপ বাই স্টেপ আলোচনা করি, দেখতে পাবেন আমি মিলিয়ে দেবো ওগুলো। আরেক বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি, একটু নামটা বলবেন? আমার নাম হচ্ছে ধ্রুবজ্যোতি চক্রবর্তী। আপনি কোথা থেকে বলছেন? নিজের জন্যই জানতে চাইছেন? না, হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন। জন্ম তারিখ হচ্ছে 4/1। হ্যাঁ, বলুন। 4/1/2011। ওকে, টাইম? 10:50 রাত্রি। রাত্রি 10:50। আর কোথায় হয়েছিল জন্ম?
সিঙ্গুর। সিঙ্গুরে। ওকে, নামটা কি বলা হলো? ধ্রুব চক্রবর্তী। ধ্রুব। হ্যাঁ ধ্রুব, ধ্রুব আপনার হচ্ছে মঙ্গলবার জন্মটা হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর আপনার হচ্ছে ধনু রাশি, কন্যা লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। ধনু রাশি, কন্যা লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। শুভ, হ্যাঁ শুভকে আমি তুমি করেই বলছি, কারণ তুমি তো এখন স্টুডেন্ট, পড়াশোনার সাথে আছো তো? হ্যালো। হ্যাঁ বলছি, পড়াশোনার সাথে আছো তো তুমি? তুমি দেখো, টিভির সাউন্ডটা শুনবে না, ডাইরেক্ট ফোনে শোনো, তাহলে কিন্তু যেখানে নেটওয়ার্ক ভালো আছে সেখানে দাঁড়িয়ে ফোনে কথাগুলো শোনো, তবেই কিন্তু আমি ডিসকাশন করব তোমার ছকটা নিয়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এইবার যেটা বলছি, কিসে পড়ছো তুমি? আমি ক্লাস 9 এ। ক্লাস 9 এ পড়ছো। তো তোমাকে কিন্তু শুভ একটু কেয়ারফুল হতে হবে, কারণ তোমার ব্রেন আছে, কিন্তু ব্রেনটা সঠিকভাবে কিন্তু এডুকেশনালি জায়গায় অ্যাপ্লাই হচ্ছে না, কারণ প্রচন্ড লেজি দেখাচ্ছে, অলসতা দেখাচ্ছে। এইখান থেকে তোমাকে একটু বেরিয়ে আসতে হবে। কি তুমি বাড়ির লোকের সাথে কেউ আছে তোমার? হ্যাঁ আছে। হ্যাঁ, কারণ দেখো, কারণ এখানে যেটা আমি পয়েন্টটা পাচ্ছি, তোমার মধ্যে যে কোয়ালিটি গুণগুলো পাচ্ছি, তুমি আরেকটু বেশি নিজেকে কেয়ারফুল নাও, আরেকটু যত্নশীল হও, এবং তোমার পড়াশোনার প্রতি যতটা সময় বা টাইম দেওয়া দরকার সেটা আমি এখানে পাচ্ছি না। এই জায়গাটাকে একটুখানি তুমি যদি নজর দাও, তোমার কিন্তু রেজাল্ট খুব বেটার দিকে আছে। আরেকটা বিষয় তোমাকে বলার আছে, যেটা হচ্ছে তুমি প্রতিটা জিনিস প্রিপারেশন নাও, প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করতে গিয়ে সেখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা তোমার সঠিক হচ্ছে না। এটা কি আমি ঠিক বললাম? হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ, দেখো, এগুলোর হওয়ার কারণ কিন্তু অনেকগুলো দেখিয়েছে। এই কারণগুলোর থেকে তুমি কিন্তু ডিস্টারবেন্স গুলো একটুখানি ক্লিয়ার করে নিলে তুমি কিন্তু নিজের যে লক্ষ্য বা নিজের যে প্রতিষ্ঠিত জায়গা, সেটা কিন্তু 100% তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে। কারণ তোমার ইন ফিউচার বা ভবিষ্যৎটা খুব স্ট্যান্ড পয়েন্ট দেখাচ্ছে, খুব মানে নির্দিষ্ট দেখাচ্ছে। তুমি যেটা টার্গেট করবে সেই জায়গায় যাওয়ার কিন্তু ভীষণভাবে একটা পসিবিলিটি আছে। শুধু এই কমপ্লিকেশনটার থেকে একটুখানি তুমি সরে আসলেই কিন্তু লাইফটা বেটার হবে। আচ্ছা, তোমার কোনো যদি কোশ্চেন থাকে, একটা কোশ্চেন আমি নেব, বলো। হ্যালো। হ্যাঁ, তোমার কোনো নিজস্ব কোশ্চেন আছে সেটা দিতে পারো, একটা কোশ্চেন দিতে পারো। হ্যাঁ বলছি, আমার কি এমনি বাই আছে অ্যাস্ট্রোলজার করতে পারে? অ্যাস্ট্রোলজি যোগ আছে কিনা তোমার ছকে? হ্যাঁ মানে জ্যোতিষী হতে পারবো কি? আচ্ছা, দেখছি বাবা। বাহ, ইন্টারেস্টিং কোশ্চেন। এটা ঠিক কোশ্চেনও নয়, কারণ তোমার কিন্তু অলরেডি এই সব সাবজেক্টের উপর ইন্টারেস্ট খুব বেশি। যোগ আছে, যোগ আছে, কিন্তু যোগ থাকলেই তো হবে না। আমার হচ্ছে টিচিং লাইনে যোগ আছে, আমি এসএসসি তে বসলাম না, টেটে বসলাম না, তাহলে কিন্তু আমি সার্ভিসটা পাবো না। অতএব ভাগ্য প্লাস চেষ্টা, ভাগ্যের সাথে সাথে চেষ্টাটা যদি সঠিক ভাবে নাও, তাহলে কিন্তু তুমি সাফল্য অবশ্যই পাবে। ঠিক আছে, তুমি সিঙ্গুরে থাকো, ওখানে পাশাপাশি তো আমাদের চেম্বার আছে, যদি পারো যোগাযোগ করে কথা বলে নিও। অবশ্যই। আর একটু বলে দিই যে আজকে অর্থাৎ শনিবারে আমরা আমাদের এই প্রিয় জনপ্রিয় জ্যোতিষ শাস্ত্রবিদ শ্রী অরবিন্দ শাস্ত্রী, তাকে পেয়ে যাই হাওড়া ময়দান, এবং কলকাতার মানুষেরাও সকলে আসতে পারেন সেখানে রবিবার কামারকুণ্ডু ও ডানকুনিতে। যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা সোমবার যোগাযোগ করবেন। মঙ্গলবার তার নিজ মন্দিরে অর্থাৎ শিলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে বসেন গুরুজি। আর প্রতি বুধবারে আমরা পেয়ে যাই কতুলপুর এবং ঘাটালে, বৃহস্পতিবারে তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগে। মনের আরাম পেতে আসতে হবে। বুকিং নাম্বার সব সময় খোলা 9732657091 অথবা 8116680916। আরেক বন্ধু আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, একটু তাড়াতাড়ি বলবেন, কে বলছেন, কোথা থেকে? কোরিয়া থেকে বলছি, শুভজিৎ চক্র। হ্যাঁ হ্যালো। হ্যালো। একটু তাড়াতাড়ি বলুন, কোথা থেকে বলছেন? কোরিয়া থেকে। আচ্ছা, ওনার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে, বাড়ির অন্য কাউকে। ওকে, বাড়ির অন্য কাউকে কি আছেন কাছাকাছি কেউ? না, ডেট অফ বার্থ বলবো?
আপনি বাড়ির বলুন। হ্যাঁ, বাড়ির অন্য কেউ কি আছে আপনার কাছে? না 11 নভেম্বর 1984। হ্যাঁ, সরি কেটে গেল, আমরা একটু কথায় যাই। না, যেটা বললাম, এই যে আমাদের জীবনের সাথে 3 সংখ্যার কি গুরুত্ব। হুম, 3 সংখ্যাটা আরেকটা বিষয় আমি আলোকপাত করছি। এই যে দেখবেন, আমাদের যখন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যাই, কম্পিটিটিভ এক্সামে বসার সময় কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রিপারেশন নিই। হুম, তো এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে 3 বার কিন্তু প্রত্যেক মানুষ ট্রাই নেয়, 3 বার ট্রাই নেয়। সে কিন্তু যত কঠিন পরিস্থিতির মধ্যে থাকুক, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার 3 বার কিন্তু জীবনে তাকে সুযোগ দেয়। ট্রাইও নেই, আমরা চেষ্টাও করি। Okay. কিন্তু যাদের যাদের দেখা যায় সাফল্য আছে, দেখুন প্রত্যেক মানুষ তো জব পাবে না, বা প্রতি মানুষের বিজনেস হবে না। ঠিক। যাদের যে ধরনের জব আছে, যাদের যে ধরনের বিজনেস থেকে ডেভেলপমেন্ট আছে, এটা কিন্তু নির্দিষ্ট। হুম, অতএব আপনার জীবনে দেখা যাচ্ছে কোনো লিকুইড জাতীয় জিনিসের বিজনেস করলে আপনার লাইফটা খুব বেটার জায়গায় যাবে, বা আপনি বিজনেসে সাফল্য পাবেন। হুম। দেখা গেল আপনি কোনো মেটাল জাতীয় জিনিস নিয়ে বিজনেস করছেন, হুম। অতএব আপনার কিন্তু টাকা পয়সা থাকলেও কিন্তু দেখা যাবে একটা সময় গিয়ে ওই বিজনেসটা আপনার স্টপ হয়ে যাবে। আচ্ছা, অতএব তেমনি কিন্তু যার জীবনে যে ধরনের জব আছে, হুম। সেটার ক্ষেত্রে তাকে সেই ধরনের জবেরই প্রিপারেশন নিতে হবে, বা সেইভাবে কিন্তু তাকে অ্যালোট করতে হবে। Okay. তবে কিন্তু সে সাফল্যের জায়গাটা 100%। মানে একজন অ্যাস্ট্রোলজার গাইড করতে Guide পারেন যে করবেন। কোন এবং জায়গাটা আপনি হ্যাঁ, নিতে right, পারেন এটাই। কাউন্সিলর হিসেবে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। আপনাকে নমস্কার, তাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। হুম হুম, নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি আরামবাগ থেকে বলছি, ছেলের ব্যাপারে জানবো। হ্যাঁ, ছেলের নামটা বলুন। তখন পাল আচ্ছা, জন্মের তারিখ, সময়, স্থান। 9/12/1994, টাইম, টাইম বিকেল 4:30, স্থান আরামবাগ। আরামবাগ। ওকে, তন্ময় বললেন ছেলের নাম? হ্যাঁ ছেলের নাম তন্ময় কি পাল বললেন, তাই তো? হ্যাঁ, তখন পাল। আচ্ছা, তন্ময় পাল। তন্ময়ের হচ্ছে শুক্রবার জন্মটা হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর তন্ময়ের কুম্ভ রাশি, বিশ্ব লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, বিশ্ব লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। এখানে তন্ময়ের আচ্ছা, তন্ময়ের বিবাহ নিয়ে কোনো কোশ্চেন আছে? না, বিবাহ ক্লিয়ার, দুটো বিষয় জানতাম। দেখুন, এখানে দুটো পয়েন্ট হাইলাইট করা আছে বলে আমি বিষয়টাকে আলোকপাত করলাম। আর তন্ময় এখন কোনো কাজের সাথে যুক্ত আছে? না না না, কিন্তু দেখুন, ও কিছু না কিছুর সাথে যুক্ত 2026 সালের মধ্যে। 26 সালের মধ্যে বললে ভুল কথা বলছি, কারণ যে ডেটটা আমি হাইলাইট করছি, 2026 সালের ফেব্রুয়ারির পর থেকেই ওর ক্যারিয়ারের একটা ওপেন প্লেস তৈরি হচ্ছে। এই যোগটা 2026 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে। এর মধ্যে ডেফিনেটলি ও নিজে কিছু না কিছু করার মধ্যে কিন্তু যুক্ত হবে। আর ওর যে মাঙ্গলিক দোষ আছে, এটা কাটিয়েছিলেন? না কাটানো হয়নি। মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটাতে হবে। কাটানো হতো, আর শনিচন্দ্রের বীজ যোগটা হ্যাঁ, কাটানো বীজ হতো। যোগটা আছে, বীজ যোগটা কাটিয়েছেন? না, শনিচন্দ্রের বীজ যোগটা কাটিয়েছি, আর ভারতে কাটিয়েছি, আর মাঙ্গলিক দোষটা কাটানো হয়নি। না, মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটাতে হবে, কারণ এটা না কাটালে কিন্তু লাইফটাকে স্লো করছে। এই যে আপনি কিছুটা হয়তো শুনেছেন, আমাদের জীবনের কখন কি প্রসেসগুলো আমরা ধরলে তবে কিন্তু সেই সাকসেসটা পাবো, বা সেই সময় যে সাফল্যটা আছে সেটা পাবো। কারণ এর ক্ষেত্রে কিন্তু যে স্টেজটা চলছে এখন খুব ভাইটাল স্টেজ। অতএব এই স্টেজে ওর কিন্তু যে ডেটটা আমি বললাম, ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর 2026 সালের, ওই সময় কিন্তু লাইফের একটা বিশালভাবে পরিবর্তনের যোগ দেখাচ্ছে। অর্থাৎ এই যোগটাকে ওকে ধরতে হবে। আর ধরা মানে তো হবে না, কারণ এখানে যে কমপ্লিকেশন বা প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে কাটাতে হবে। এগুলো কাটালেই কিন্তু ওর পথটা ইজি হয়ে যাবে। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন।
বলছি আমার ছেলেটা রেলওয়ের অফিসার পোস্টে চাকরি পরীক্ষা দিয়েছে, প্রথম পরীক্ষাটা পাস করেছে, দুবার পরীক্ষা আর দ্বিতীয়বার পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষাটা কি সাকসেস পাবে? দেখুন, আমি যে ডেটটা বলেছি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, নিশ্চয়ই দেখুন আরামবাগ থাকেন মানে আমার বাড়ির পাশাপাশি থাকেন, অতএব সেই হিসাবে ডেফিনেটলি আপনি আজকে যে ডেটটা দিলাম এটা আমাকে পরে ফোনে জানাবেন ও যখন সাকসেস পাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনি এসেও কিন্তু জানাতে পারেন, কারণ প্রতি শুক্রবার তন্ময়ের মতো সকলের জীবন আনন্দময় করে তুলতেই আমরা আরামবাগে পাই শাস্ত্রীজিকে। শনিবারে হাওড়া ময়দান কলকাতায়, রবিবারে কামারকুণ্ডু এবং ডানকুনিতে। যারা বাস্তু পরীক্ষা করাতে চান সোমবার রয়েছে তাদের জন্য নির্ধারিত, আর এছাড়াও রয়েছে মঙ্গলবারে তিনি শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে যেমন বসেন প্রতি বুধবার কতুলপুর ঘাটালে, বৃহস্পতিবারে আমরা তাকে পাই তারকেশ্বরে। মানুষকেই ঈশ্বর জ্ঞান করে যিনি বারবার নিবেদিত প্রাণ। একটু চলে যাব তার কথায়। দেখুন, এই যে ডিসকাশনটা করছিলাম এটার গুরুত্বটা এখানে, আমি বিবাহ এবং কর্মজীবন নিয়ে বললাম, এরপরও এই 3 সংখ্যাটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা অতপ্রীতভাবে জড়িত আছে। এবং শুধু দেখুন 3 সংখ্যা হচ্ছে আমাদের বৃহস্পতি সংখ্যা, এই নিউমোলজিক্যালি বৃহস্পতি সংখ্যা সংখ্যাতত্ত্ব দিক থেকে এই 3-এর সাথে আরো 3 যোগ হলে 6 হবে, সেই 6টা কিন্তু শুক্রের সংখ্যা। আচ্ছা, অতএব এই 3 যোগ যার থাকবে সেই যোগের সাথে যে বিষয় নিয়ে সে ভাবনা চিন্তা করছে, তাতে কেরিয়ার হোক, ম্যারেজ হোক, বা দৈনিক অন্যান্য কাজ হোক, বা কোনো একটা সমস্যায় জড়িয়ে আছে সেখান থেকে বের হওয়ার যোগ হোক, সেই 3-এর সাথে আরো 3 যোগ হলে সেই যোগটার যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে সে ডিসকাশন বা ভাবছে, তো তার 3 যখন তৈরি হবে, এই 3-এ 6 যখন হবে, 6 হচ্ছে শুক্রের সংখ্যা, সেই কিন্তু তখন ঘটনাটা ঘটবেই। এই 3টা কখন পাবো? দুটো বিষয় আমরা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি দিক থেকে খুব গুরুত্ব দিয়ে বিচার করে দেখি, যেটা হচ্ছে গোচরে যখন বৃহস্পতি সেই ভাব বা সেই আমাদের যে বিষয়টা, সেই ভাব বিষয়ের উপর দৃষ্টি দেবে, তখন কিন্তু তার সাকসেসের জায়গা 100% পূর্ণ। ফ্যান্টাস্টিক। আচ্ছা, হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি স্কুলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, একটু নামটা বলুন। বুঝলাম না, কষ্ট করে বলুন, একটু আওয়াজ হচ্ছে, ভয়েসটা কি আওয়াজটা একটু ডিস্টার্ব করছে। হ্যালো, পরিষ্কার করে একটু বলুন। আপনি নেটওয়ার্ক যেখানে ভালো আছে সেখানে। হ্যাঁ, জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলবেন। 7/10/2002, 7ই অক্টোবর 2002। হ্যাঁ, স্থানটা বলুন। জন্ম সময়টা। আচ্ছা, সময়? সময় সন্ধ্যা 7টা। 7:50। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন বললেন? ছেলে। জন্মস্থান বারাসাত, তাই তো? হুম হুম। কি নাম বললেন ছেলের? সুজিত কুমার বিশ্বাস। সুজিত কুমার বিশ্বাস। সুজিত বিশ্বাস, তাই তো? না কুমার লেখে? আচ্ছা, সুজিত কুমার বিশ্বাস। এক সেকেন্ড, একটু আমি সবটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, সুজিতের আপনার সোমবার জন্ম হয়েছিল, তাই তো? 7ই অক্টোবর 2002 বললেন তো? 5/5/10/2002। কি বুঝলেন? আরেকবার বলুন। 7ই মে। 5/5/10/2002। কি বলছেন? হ্যাঁ। ডেট অফ বার্থ Okay, ঠিকঠাক করে চলে। বলুন একটু। হ্যাঁ, কারণ এখানে যারাই লাইনে আসবেন একটুখানি স্পষ্ট, কেটে গেছে, যেখানে মানে স্পষ্ট নেটওয়ার্ক আছে সেখানে দাঁড়িয়ে হুম। কথা বলুন, কারণ বুঝতেই পারছেন লাইভ প্রোগ্রাম, এখানে নির্দিষ্ট ডাটা ছাড়া আমি আপনাদের প্রেডিকশন দিতে পারবো না। হুম। আর হচ্ছে এই যে ডেট অফ বার্থটা বললেন, এটা ম্যাচ করলো না, হ্যাঁ, তবে এটা হ্যাঁ। নিয়ে আমি হুম। ডিসকাশন করব না। ঠিক। এবার যেটা দেখুন, হুম। আমাদের দৈনন্দিন জীবনে 3টার ভ্যালুয়েশন যখন আমরা বুঝবো, হুম। তখন কিন্তু আমরা এটাকে নিয়ে গুরুত্ব দেব। হুম।
তো ভ্যালুয়েশনটা কি কোথায় বুঝবো আমরা? তো আমাদের প্রত্যেক মানব জীবনে যাই কিছু আসুক, বললাম 3 বার করে সুযোগ আমাদের দেয়, তাতে বিবাহ হোক, চাকরি হোক বা আদার্স যাই কিছু হোক। একটা দেখবেন কোনো সম্পর্কের জায়গা, আপনি কিন্তু হঠাৎ করে ভালো হয়ে যায় না, হঠাৎ করে খারাপ হয় না, তার কিন্তু 3 বার দেখবেন ওয়ার্নিং আসে। আমরা হয়তো অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না, কিন্তু আমার অ্যাস্ট্রোলজি ভাষা, নিউমোলজিক্যালি ভাষা কিন্তু সেই জায়গাগুলোকে কিন্তু সংকেত দেয়। অতএব এই সংকেতটা হয়তো সাধারণ মানুষ ধরতে পারে না, বুঝতে পারে না, যার জন্য কিন্তু আমাদের প্রথম অ্যালটমেন্টে আমরা যদি কিছুটা কেয়ারফুল হই বা যত্নশীল হই, তাহলে সেই সাবজেক্টটা আমরা ডেফিনেটলি আমার করায়ত্ত করতে পারবো বা আমার কন্ট্রোলে রাখতে পারবো বা আমার উদ্দেশ্যটাকে আমি সেই সফলতার জায়গায় নিয়ে যেতে পারবো। এই সংখ্যাটার গুরুত্ব এখানেই, ওই জন্য বললাম যে 3-এর সাথে আরেকটা 3 যখন মিলবে, কারণ তখন হচ্ছে 6 বা শুক্রের সংখ্যা হয়। আর আমাদের প্রতিটা সমস্যা বলুন, ভালো মন্দ বলুন, সবকিছু সাকসেসের মূল একটাই গ্রহ, সেটা হচ্ছে শুক্র। অতএব শুক্র পারমিশন না দিলে কিন্তু সেই জিনিসটা হবে না। তাতে আপনার চাকরি হোক, বিবাহ হোক বা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু চাওয়া পাওয়া হোক, অতএব এর বহিঃপ্রকাশ বা এই রেজাল্টটা দেয় কিন্তু শুক্র। অতএব এই 3 সংখ্যার সাথে সাথে মানে আরেকটা 3 ওই জন্যই যোগ করে আমি শুক্রকে কম্বাইন করে রেজাল্টটা কেন বললাম, কারণ এখানে আরেকটা গোপন তত্ত্ব আছে এই 3 সংখ্যার মধ্য দিয়ে। কারণ হচ্ছে আমাদের 3টে নেত্র বলি তো, 3টে নেত্র তো আমরা দেখতে পাই না, দুটো দেখতে পাই, আরেকটা কি জ্ঞানচক্ষু। অতএব এই জ্ঞানচক্ষু বা 3টে নেত্র আমাদের কিন্তু সমানভাবে সবসময় কাজ করে। তেমনি আমাদের সৃষ্টিকর্তা মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই যে 3 যুগলের যে ক্ষমতা বা যা কিছু, সেখানেও 3। অতএব এই যে 3 সংখ্যার মধ্যে কত গভীরে আমি ঢুকতে পারবো, আমার তৃতীয় নয়ন যখন আমার খুলবে। অতএব এই যে 3 সংখ্যাকে নিয়ে আমি যত বলতে যাব শেষ হবে না, কারণ এই সমুদ্রের মতো এই 3 সংখ্যার কিন্তু ব্যাপ্তি আছে। ঠিক, একদম শেষ লগ্নে, খুব তাড়াতাড়ি বলুন, নাম বলুন। একটু নাম বলবেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, খুব তাড়াতাড়ি। ছেলে সম্বন্ধে জানতে চাই, সৌভিক দাস। ডেট অফ বার্থটা বলুন। 14-10-2003 সকাল 11টা 4। 14-10-2003। সময়টা আরেকবার বলুন। সকাল 11টা 4। 11টা 4। 11টা 4 বললেন তো? 4। আচ্ছা, বুঝলাম। কি নামটা বললেন ছেলের? সৌভিক দাস। সৌভিকের আপনার মঙ্গলবার জন্ম হয়েছিল, তাই তো? মঙ্গলবার, বৃষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। বৃষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তো সৌভিক খুব ব্রিলিয়ান্ট, আপনার ছেলে। সব দিকেই কিন্তু একাধিক দিকে প্রতিভা দেখাচ্ছে বা মাল্টি ট্যালেন্টেড বলা যেতে পারে, কিন্তু আমি কয়েকটা পয়েন্ট বলছি, এইগুলো নিয়ে একটুখানি সচেতন হন, তাহলে কিন্তু এর জীবনে খুব একটা সমস্যার কারণ হবে না। কারণ এর শরীরের ডান দিক, রাইট পোর্শন কিন্তু বড় কিছু আঘাত আসতে পারে, সেখান থেকে ওকে সেফ জোনে রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে একটু মাঝে মধ্যে হঠকারিতার ডিসিশন নেওয়ার একটা প্রবণতা আছে, এইটাকে একটুখানি আপনারা যত্ন নিয়ে জায়গাটাকে ঠিক রাখুন, তাহলে কিন্তু ওর জীবনে যা কিছু চাওয়া পাওয়া কোনোটাই আটকাবে না দেখাচ্ছে। কারণ আমরা দেখুন হস্তরেখা পরীক্ষা বা একটা জন্মছক যখন পরীক্ষা করি, 2-1টা পয়েন্ট যদি দেখে আমরা বুঝি যে লাইফটার ডেভেলপমেন্ট আছে বা নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছাবে, সেটা হবেই। অতএব এর ক্ষেত্রে আছে অনেকগুলো, না পরে আসবো। আজকের মতো অনুষ্ঠানটা আমরা শেষ করছি, কারণ সময় একদম নেই। আজকে অনেকক্ষণ লাইভে ছিলাম। সকলকে ধন্যবাদ, নমস্কার।